গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে জগন্নাথ দেবের পূর্ণ যাত্রা, তাই দেখো আমি কি করছি আর আমি কোথায় যাচ্ছি আর কি ভিডিওতে আছে সেগুলো তোমাদেরকে সব দেখাবো বলেই আজকে আমি ভিডিওটা শুরু করেছি। তো ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। এই দেখো বন্ধুরা, বাড়ির সামনে জগন্নাথ দেবকে যে দেখতে পাবো সে আশাই করতে পারিনি। আগের দিনকে যেদিনকে রথ টানা হয় প্রথম, সেদিনকে দেখতে পাইনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ ছিল আর বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছিলাম, তাই রথ টানা দেখতে পাইনি। তো এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই দেখো, এটা আমার পিসশাশুড়ির বাড়ি। তো পিসশাশুড়ির নাতি ফুল দিয়ে সাজাচ্ছে। ভালো করে সাজানো না হলে কি আর রথ টেনে মজা আছে? কি সুন্দর করে সাজিয়েছে দেখো রজনীগন্ধার। আমার রজনীগন্ধার ফুল খুবই ভালো লাগে। তো রজনীগন্ধার সেন্ট শুঁকতে শুঁকতে আমি ছবিটা বেশ ভালোইভাবে তুলে নিলাম। এই দেখো এইখানে রথকে পুরোপুরি সাজানো হয়ে গেছে। দেব বেরিয়ে পড়েছে। দেখো সবাইকে কি সুন্দর সাজিয়ে নেওয়া হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওদেরকে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয়েছে, কারণ ছোট্ট রথ বাইরে। এই যে রথ টানার জন্য সবাই রেডি হয়ে পড়েছে, দড়িতে টান দেবে। এখন মেলা দেখতে যাব, তাই রেডি হচ্ছি। আমার সব কিছু হয়ে গেছে, শুধু শাড়িটাই পরতে বাকি ছিল। তো শাড়িটা পরে নিচ্ছি। তুতাও এদিকে রেডি হয়ে গেছে। এই যে আমার ভাগ্নিও রেডি হয়ে গেছে, আমার ভাগ্নি আমার সাথে যাবে। আর আমার এই যে বড় মেয়েও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা বেরিয়ে পড়লাম এই যে মেলা দেখতে। আমাদের রাস্তা খুবই অন্ধকার, কিছু কিছু জায়গায় দোকানের আলো পড়ছে। এই যে রাস্তার অবস্থা দেখো, কাদা, বৃষ্টির জলেতে পুরো ভর্তি। আমি যেতেই চাইছিলাম না, কিন্তু মেয়েটার বাধ্যকতায়, কান্নাকাটিতে বায়নায় আমার যেতে বাধ্য হতে হলো। তো এই দেখো বেরিয়ে চাই যে বাইকটা গেল, অমনি কাদা ছিটকে গায়ে পড়ে গেল। এই যে মেলার কাছাকাছি চলে এসেছি, আলো দেখতে পাওয়া যাচ্ছে, মেলায় চলে এসেছি। দেখো, দেখেছো এই যে মা বিশালক্ষী মায়ের মন্দির, এখানে মা বিশালক্ষী থাকেন। আর এই মাঠেই মেলা বসে। এই যে আমরা কত কিছু মেলায় বসেছে দেখতে পাচ্ছ, কি মজা হচ্ছে চারিদিকে। কিন্তু এই যে ফুচকা খেতে চলে এসেছি, কিন্তু সবাই মিলে ফুচকা খেলাম। এই যে তারপর কানের কিনলাম। এই যে আমি 3 জোড়া কানের কিনেছি, বেশ ভালো লাগলো। তারপরে এগরোল খেতে চলে এলাম। এই যে গরম গরম একদম ভেজেই দিচ্ছে তুলে। তো এগরোলটা বেশ ভালোই লাগছিল খেতে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোল খেতে খেতে ভিডিও করছি। তারপরে আইসক্রিম খেলাম বলতে। তো আইসক্রিম গলাটা একটু ব্যথা করছিল, তাই জন্য আমি আইসক্রিম খেলাম না। এখনও পর্যন্ত আমার গলাটা ব্যথা হয়ে আছে। আমার মেয়ে কত আনন্দের সহিত আইসক্রিমটা খাচ্ছে। এই যে গরম জিলিপি, একদম গরম, সেই মাত্র হলো। তো আমি নিলাম। তারপরে খেলনার দোকানে এলাম। এই যে কত কিছু খেলনা বিক্রি হচ্ছে। কাঁচের ছকনা আইসক্রিম নিলাম, দেখে বেশ ভালো লাগছিল। তারপরে এই যে সব ঘুরে ঘুরে দেখে তারপর আমরা সবাই রেডি হয়েছি, এবার বাড়ি যাবো। রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। যে সবাই রেডি হয়ে গেছে,
আমার মানু খেয়াল মতন এই বাড়ি চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন।